সবার পক্ষে ক্ষমতা নেই যে হাইকোর্টে যাওয়ার মতো, কারণ যাদের দিনান্তে দিন খাওয়া হয় না ভালোভাবে। আজকের চাষিরা সবসময় অবহেলিত, সেই চাষিদের জিনিসগুলো কি করা হলো, আধার কার্ড নকল, প্যান কার্ড নকল, টিপসই নকল। সোনারপুরে এত বড় জমি কেলেঙ্কারি চোখে না দেখলে বিশ্বাস করা মুশকিল। কৃষকদের তুলে ধরা নথি থেকে দেখা যাচ্ছে 500 বিঘা জমির নথি জাল হয়েছে। সোনারপুরের বামনগাছি এলাকায় নথি জাল করে বিক্রি করে দেওয়া হয়েছে বিঘার পর বিঘা জমি। বিজেপির অভিযোগ, শাসকের মদতে এই রাহাজানি চলেছে দিনের পর দিন। আর এর বিরুদ্ধেই বারুইপুর মহকুমা অফিসের সামনে বিক্ষোভ দেখায় কিষাণ মোর্চার একাধিক সদস্য। সোচ্চার হয় জমি মাফিয়াদের বিরুদ্ধে। তার আগে আমরা সোনারপুর থানায় গেছিলাম গত রবিবার। আমাদের কেস কিংবা সাধারণ ডায়েরি সেটাও নেওয়া হয়নি। তার ফলে আমরা আজকের সুপারিনটেন্ডেন্ট পুলিশ এমনকি এসডিও অফিসে সামনে অবরোধ করতে বাধ্য হচ্ছি, যাতে নিচে থেকে আমরা এই কাজটাকে উদ্ধার করতে পারি। যদি না পারি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ হাইকোর্টে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করছি। এবং এই মতো অবস্থায় কোনো পক্ষ আমাদের হয়ে, মানে অনেক চাষিদের হয়ে কোনো পক্ষ উপর থেকে নিচ কে কীভাবে জড়িয়ে আছে সেটা জানি না, কিন্তু যেহেতু আমাদের ন্যায্য অধিকার কেস কিংবা ডায়েরি নেওয়া, সেটা না নেওয়ার ফলে আমাদের মনে হচ্ছে যে এতে ওরাও জড়িত আছে সম্পূর্ণভাবে। ওরা বলতে যে প্রশাসন আমাদের ডায়েরি নিচ্ছে না, আমাদের কেস নিচ্ছে না, আমাদেরকে অগাধ জলে সবার পক্ষে ক্ষমতা নেই যে হাইকোর্টে যাওয়ার মতো, কারণ যাদের দিনান্তে দিন খাওয়া হয় না ভালোভাবে। আজকের চাষিরা সবসময় অবহেলিত, সেই চাষিদের জিনিসগুলো কি করা হলো, আধার কার্ড নকল, প্যান কার্ড নকল, টিপসই নকল। আমরা চাইব যে কোনো মূল্যে চাষিদের, প্রত্যেকটা চাষিদের জমি তারা যেন তাদের নিজেদের অধিকার ফেরত পায়। আমার এখনো পর্যন্ত 71 শতক জমি গেছে। 71 শতক মানে 2 বিঘে 4 কাঠ। অতি অবশ্যই, এছাড়া তো কোনো উপায় নেই আমাদের জমিটা যেহেতু বেনামে দখল হয়ে যাচ্ছে, মানে কিনে নিচ্ছে, সুতরাং আমাদের চেষ্টা করতে হবে কিভাবে আমরা জমিটা ফেরত পাই। আমার প্রায় 5 বিঘা জমি উনি পাহাড় নামে অ্যান্টনি করে নিয়েছেন। আমার একটা মেয়ে আছে, এখনো বিয়েটা দিতে পারিনি। আমাদের ওই জমিটুকু ভরসা, আমরা কি করে বাঁচবো? আমরা থানায় গিয়েছিলাম, এফআইআর নেয়নি। আজকে শুনেও আমাদের এফআইআর নেয়নি এসপি সাহেব। তাহলে আমরা কোথায় যাব? আমরা কীভাবে জমি পাবো? আমরা সেই জন্যে আমাদের প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি যে পথে যাচ্ছে, আমরা সেই পথে আমরা হাঁটতে শুরু করছি, যদি আমরা জমিটা পাবো। এদিন বারুইপুরে বিজেপির অবস্থান বিক্ষোভে সামিল ছিলেন যাদবপুরের প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। তাদের অভিযোগ, কৃষকরা বিষয়টি নিয়ে এসপি অফিসে অভিযোগ জানাতে গেলেও তাতে কান দেননি পুলিশ সুপার। নেওয়া হয়নি অভিযোগ। বিষয়টি নিয়ে উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি। আমি জিজ্ঞেস করছি এসপি এবং সোনারপুর থানার যে আইসি, যে ওরা on what ground did they not accept the complaint? On what ground? কেন? এটা তো কিছু মানুষের জমি, তাদের জমি হড়প হয়েছে, অবৈধভাবে জমিগুলো বিক্রি করা হয়েছে। তারা গিয়ে, এবং তারা কৃষক, এখানে তো এই সরকারের তো বুক ফেটে যায় কৃষকদের জন্য। কাজ আমরাই করি কৃষকদের জন্য, কিন্তু যাই হোক, আই এম নট গেটিং ইনটু দ্য পলিটিক্স অফ ইট। তারা গেছে, মানে সাধারণ নর্মাল কোর্স অফ ইভেন্টে তারা গেছে কমপ্লেন করতে। কমপ্লেনটা তারা নিচ্ছে না কেন? এসপি অলসো, আমি ভাবলাম যে এসপি অন্তত ওনার একটু, যেহেতু এত একটা সিনিয়র পজিশনে বসে আছেন, ওনার একটু সেন্স অফ ডিসক্রিমিনেশনটা বেশি হওয়া উচিত। নিজের একটু, ওনার সম্বন্ধে আমার কাছে যা যা বিষয় অনেকে বলেন, কিন্তু আমি নিজে বায়াসড হতে চাইনি, কিন্তু আজকে আমি বায়াসড হচ্ছি। কেন আমাকে বলা হলো যে উনিও কমপ্লেন নেননি, কেন, ওয়াই? এবং ওনার ডিউটি হচ্ছে সোনারপুর থানাকে জিজ্ঞেস করা যে তারা কমপ্লেন নেয়নি কেন।
ইট ইজ অ্যান ওপেন অ্যান্ড শাট কেস। 527 বিঘা জমি, 527 বিঘা জমি, এই জমি তাদেরকে জাল করে জালি সব একটা চক্র তারা করে 527 বিঘা জমি হড়প হয়ে গেছে। 121টা সেলস ডিড এবং 98টা ভুয়ো পাওয়ার অফ অ্যাটর্নি করে। So this is a very major scam. It runs into hundreds of crores. Major scam. একদম সিবিআই এবং ইডি, এটা অ্যাকচুয়ালি ফিট কেস ফর সিবিআই এন্ড ইডি। এই দুটোই দাবি আমরা তদন্তে, শুধু তাই না, আমরা আইনি we are taking recourse to legal action as well. We are taking recourse to legal options. যখন পুলিশ এবং প্রশাসন যখন এই ধরনের কমপ্লেন নেয় না, তখন পরিষ্কারভাবে বোঝা যায় দ্যাট দে আর অ্যাক্টিং আন্ডার পলিটিক্যাল অর্ডার্স। এটা পরিষ্কার, কিন্তু ইটস ভেরি আনফর্চুনেট যে দে আর অ্যাক্টিং আন্ডার পলিটিক্যাল অর্ডার্স, এবং এগুলো আমরা নোট করছি, এগুলো আমিও নোট করছি, দেখা যাক কেন। এবং এটা আমাদের দায়িত্ব, উই আর দি প্রিন্সিপাল অপোজিশন পার্টি। আমরা যদি মানুষের এই সুখ দুঃখের বিষয়টা না ওঠাই, এটা অন্য কেউ ওঠাবে না। এটা আমাদের দায়িত্ব। পশ্চিমবঙ্গের 2,28,00,000 মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। প্রশ্ন হচ্ছে, একরের পর একর জমি বেনামে বিক্রি হচ্ছে, কিন্তু কোনো নজরদারি নেই। তৃণমূলের সঙ্গে জোট বেঁধে জমি মাফিয়ারা যে রাজ্য জুড়ে সক্রিয়, সেই অভিযোগ বহুদিনের। কিন্তু প্রশ্ন পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে। 500 বিঘা জমি নথি জাল করে বিক্রি হয় কি করে? এই দুর্নীতি কয়েকশো কোটি টাকার বলে দাবি বিজেপি। তাই বিষয়টি নিয়ে ইডি সিবিআই এর হস্তক্ষেপের দাবি করেছেন তারা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। আজ আমাদের কিষাণ সম্মান নিধির টাকা সরাসরি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আসছে, আর এখন আমাদের অধিকার কেউ মারতে পারবে না। না হলে আগে ফসল ও বীজ ন্যূনতম দাম দিয়ে নিয়ে যেত, কিন্তু এখন বীজ থেকে বাজার পর্যন্ত আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন মোদিজি। ফসল বীমা, কিষাণ ক্রেডিট কার্ড, সয়েল হেলথ কার্ড, ফসলের উপর সব থেকে বেশি এমএসপি, প্রত্যেক ক্ষেতে জল, ন্যানো ইউরিয়া এবং এখন কৃষিকাজে ড্রোনেরও ব্যবহার করা হচ্ছে। কিন্তু মোদিজি বলেন এটা শুধু ট্রেলার মাত্র। কৃষি কল্যাণের গ্যারান্টি মোদিজির, আর মোদিজিকে জেতানো আমাদের গ্যারান্টি। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন।